নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আরো অসংখ্য ইবাদত এটার মধ্যে মিশ্রিত আছে। যেমন জিকির করা, আল্লাহর নামের তাসবিহ পড়া, এটা ইবাদত কিনা? নামাজের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হয় কি হয় না? কোরআন তেলাওয়াত করা, এটা ইবাদত কি ইবাদত না? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে নাই? আছে। দরুদ পড়া, এটা ইবাদত কি ইবাদত না? নামাজের মধ্যে দরুদ আছে? আছে না? আছে। দরুদ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, কোরআন পড়া ইবাদত। আর দুআও মুখুল ইবাদত, আর দুআও হুয়াল ইবাদত, দোয়া করা ইবাদত। নামাজের মধ্যে দোয়া আছে না নেই? হ্যাঁ, তাহলে দোয়া করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, দরুদ পড়া ইবাদত, জিকির করা ইবাদত। চারটা ইবাদত একসাথে পাওয়া যায় নামাজের ভিতরে। কোথায়? চারটা ইবাদত নামাজের ভিতরে পাওয়া যায়। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। জিকির করতেছেন, জিকিরের সওয়াব পাবেন। দরুদ পড়তেছেন, দরুদের সওয়াব পাবেন। দোয়া করতেছেন, দোয়ার সওয়াব পাবেন। কিন্তু গুরুত্ব সহকারে একটা মানুষের সাথে যদি আপনি নামাজ পড়েন, আপনি চারটি ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। কোথায় দাঁড়ায় যেতেন? সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। নামাজের মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যাগুলোকে সমাধান করে দিতেন। ধর্মের মূলই হচ্ছে নামাজ। ধর্ম কি? as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে দ্বীনকে ঠিক রাখলো, ধর্মকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, সে দ্বীনকে নষ্ট করে দিল।